আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? मुझको पिला दो इसका जाम, तू आका और मैं हूँ गोलाम। बोलूं ना सुभान अल्लाह। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। কত আশিকের দেখো জুলুম করেছে, তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে। কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আর জোরে হবে না? আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না? ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারা কি নবীকে চেনে? যারা চেনে, এই জন্য আমি এখানে কলমে লিখেছি, ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াময়, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। জোরে হবে না? আর জোরে হবে না? আইলা মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। এক ছিল নারী কাঁটা দিত, দিত না? দিত না? জোরে বলে। আমার নবী যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন। তুমি তাকে দেখিতে গেলে ওগো। জোরে হবে না? আর জোরে হবে না? হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাতটা যে পায়। জোরে হবে না? আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায়। জোরে হবে না? আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। ও গো নবী আমার কবুল করো, স্বপ্নেতে একবার
দেখা দিও। এই আরজু সবার আছে না নাই? জোরে বলে। আমি এই মাত্র দিন 4-5 হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি। চোখের সামনে সব সময় নবী পাকের রওজা ভেসে আছে, বুঝতে পারছেন? আর ওখানে থাকতাম, মনে হতো যেন আমার নবী রওজার ভিতরে বসে আছেন, শুয়ে আছেন, আরাম করছেন, নবীকে যেন দেখতে পাচ্ছি। আহ ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও, কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি একবার নবী চিনে নাই কিয়ামতের দিনে, তার কোনো বিপদ আছে বাপ? কোনো বিপদ নাই। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। I love Muhammad দরুদ ও সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলে দিচ্ছি, নবীর নাম শুনলেই দরুদ সালাম পড়তে হবে। আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়েন, সালাম পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের মুখস্থ। এই জন্য বলি, যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন, অত্যন্ত সম্মানের সঙ্গে সালাম দেবেন। এই আয়াত আপনাদের সকলের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, যারা বলে তাসলিমা। মুখস্থ আছে না নাই? তো এটাই তো নবীকে সালাম দেওয়ার দলিল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবী পাকের উপর দরুদ পেশ করে। দেখেছেন আমার নবীর কত সম্মান? আল্লাহও নবীর উপর দরুদ পেশ করেন, আর নূরের তৈরি ফেরেশতারাও নবীর উপর দরুদ পেশ করেন। জোরে হবে না? আর জোরে হবে না? সেই নবীর আমরা উম্মত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালামও পেশ করো। তার মানে আল্লাহ নিজে নির্দেশ করছেন আমাদেরকে, তোমরা দরুদও পড়ো, সালামও পড়ো। সালামটা কেমন ভাবে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে। জোরে হবে না? এই যে আমরা প্রথমেই দাঁড়িয়ে যে সালাম দিলাম, নবী পাককে দাঁড়িয়ে দিলাম, এই দাঁড়িয়ে দেওয়ার কথা কিন্তু কোরআনে নাই, বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে সালাম দিতে। আর কেউ বলছে আমি বসে বসে নবীকে সালাম দিই, এটাই সম্মান। কেউ বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এটাই সম্মান। কেউ বলছে শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, এটাই সম্মান। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, তিনি বললেন, ও বাবা বড় মাওলানা বসিরার হুজুর, ও বাবা বড় মাওলানা, শোনো, আমরা নবী পাককে সালাম দেব দাঁড়িয়ে, এটাই আমাদের সম্মান। জোরে হবে না? তো নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ কার? আল্লাহর। তাই নবী পাকের নাম শুনলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। পাকের ভালোবাসা যদি থাকে মুসলমানের মনে, ইসলাম পৃথিবী থেকে ধ্বংস করা যাবে না। তাই যুগে যুগে তারা আমার নবীকে কলঙ্কিত কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কোরআনের বিরুদ্ধে মামলা করেছে, আমার নবীর বিরুদ্ধে তারা কার্টুন করেছে, আমার নবীকে নিয়ে তারা কাল্পনিক সিনেমা তৈরি করেছে। আপনারা জানেন, ইনোসেন্স অফ মুসলিম, রঙ্গিলা রাসূল
বিভিন্ন রকম নবীকে নিয়ে কার্টুন, কত কিছু হয়েছে। সর্বশেষ এই ভারতবর্ষের জমিনে যে দেশ আমার মাতৃভূমি, এই দেশেতেই আমরা জন্মেছি, এই দেশের মাটিতে আমরা 5 বার চুম্বন করি নামাজের মাধ্যমে। আমরা বাই চান্স মুসলমান নয়, বাই চয়েস মুসলমান। সেদিন আমরা ইচ্ছা করলে আমরা পাকিস্তান কিংবা বাংলাদেশে যেতে পারতাম, কিন্তু সেদিন আমরা যাইনি। তার কারণ এই দেশে হযরতে খাজা গরিব নওয়াজ শুয়ে আছেন, এই দেশে মুজাদ্দিদুজ জামান শুয়ে আছেন। আমরা তাদের ফেলে চলে যেতে পারবো না। এই দেশেতেই আমরা জন্মেছি আর এই দেশেতেই আমরা মরবো। সারা ভারতবর্ষে কিছু কম বেশি প্রায় 30 থেকে 40 কোটি মুসলমানের হার্ট, স্পন্দন, কলিজা। সারা পৃথিবীর কিছু কম বেশি 200 কোটি মুসলমানের হার্ট, স্পন্দন, কলিজা আমাদের নবীর ব্যানারকে খুলে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই সময় মুসলমান আমরা নবীর ভালোবাসা কমিয়ে দিচ্ছি, নবী পাকের মহব্বত আমাদের কমে যাচ্ছে, নবী পাকের সুন্নাত মুসলমান ছেড়ে দিচ্ছে, নামাজ আমরা ভুলে যাচ্ছি। বড় দুঃখ লাগে যখন জালেমরা একত্রিত হয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়। তারা কোন দেওবন্দীদের মেটাতে চায় না, তারা বেরলভীদের মেটাতে চায় না, তারা ফুরফুরাওয়ালাদের মেটাতে চায় না, তারা কে ভাইজানের ভক্ত তাদের মেটাতে চায় না, তারা কে কোন মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না, কোন মুফতি সাহেবের ভক্ত তাদের মেটাতে চায় না। তাদের টার্গেট ইসলামকে মিটিয়ে দাও, তাদের টার্গেট নবীকে মিটিয়ে দাও, তাদের টার্গেট কোরআনকে মিটিয়ে দাও। আর আমরা নিজেদের মধ্যে মারপিট করছি। কথা ঠিক না ভুল বলেন? আমাদের দ্বন্দ্ব যা আছে ঘরে আছে, কিন্তু আমাদের দ্বন্দ্ব ঘরে রেখে সব দ্বন্দ্ব ভুলে এখন একটাই মুসলমানের হওয়া উচিত, আমরা অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে এই বি.আর. আম্বেদকর রচিত ভারতবর্ষের এই সংবিধানকে গুরুত্ব দিয়ে আমরা সম্মিলিত মুসলমান, আমরা আমাদের ইসলামের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, নবীর জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। শুধু মুসলমান নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যারা আমাদের দুশ্মন নয় তাদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করব। এটাই হওয়া দরকার ছিল। কিন্তু বোকা মুসলমান আমরা এখনো বুঝতে পারছি না যে এরা কি চায়। এরা আমাদের বেনাগরিক করতে চায়, এরা আমাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে চায়, এরা আমাদেরকে ডি ভোটার করতে চায়, আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চায়। আর আমরা কে ভাইজানের ভক্ত, কে মোল্লা সাহেব নেতা সাহেবের ভক্ত, কে মুফতি সাহেব মৌলানা সাহেবের ভক্ত, কে কোন পীরজাদার ভক্ত, কে তৃণমূলের মুসলমান, কে সিপিএম এর মুসলমান, কে কংগ্রেসের মুসলমান, কে তবলিগ জামাতের মুসলমান, কে বেরেলিদের মুসলমান, কে ফুরফুরাদের মুসলমান, কে সাফি মাযহাব, কে হাম্বালি, কে মালিকি। আমরা এই নিয়েই ব্যস্ত আছি। ও জানে না তোমার গোড়া কেটে শেষ হয়ে যাচ্ছে। আর কতদিন? ভাইরা আমার, নবী পাকের মহব্বত বাড়িয়ে দিই। 10টা ব্যানার পুড়িয়েছে গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, শহরে নগরে, এদেশে ওদেশে বিদেশে, সারা পৃথিবীতে আই লাভ মুহাম্মাদের লক্ষ লক্ষ কোটি কোটি ব্যানার নবী প্রেমিকেরা আবার লাগিয়ে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? মাশাআল্লাহ। ভাইরা আমার, তাই আমি প্রথমে নবী প্রেমের সে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু জানেন আমি ভাঙাচোরা একটু কবি মাঝে মাঝে লিখি, সেই নবী পাকের শানে লেখা আমার এই নাত শরীফের মধ্যে দিয়ে 2-4 কথা আলোচনা শুরু করব। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি I love Muhammad, Durud o Salam. I love Muhammad, Durud o Salam. তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে
জোরে হবে না। একবার মহাব্বতের সঙ্গে জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কাল থেকে অনেক তাকবীর দিয়েছেন, আলা হয়ে গেছেন, একটু শেষ টাইমে দিতে হবে বাপজি, আমি ছাড়বো না, বুঝতে পারছেন? অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, পুরো ওসুল করে দিয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? আপনারা রাগ করলে হবে না, আমি কিন্তু ছাড়বো না, অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে হবে না, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ, ইসলামের গাড়ি 100-এ চলবে, কতই চলবে? 100-এ চলবে। দুনিয়ার গাড়ি আমরা 100-এ চালাই। যুবকেরা মুরব্বী বাপজিদেরকে ছেড়ে দিচ্ছি, তারা বেশি জোরে চালাতে পারবে না, কিন্তু যুবকের একটু জোরে আওয়াজ দাও। আল্লাহর নবী বলেন ইসলামের খেদমত বেশি যুবকেরা করেছে। কথা ঠিক না ভুল? তো সেই যুবকরা একটু জোরে ইসলামের জন্য আওয়াজ হবে না? নারে তাকবীর। সেই একই আওয়াজ কেন বাপ? জোরে হবে না? গোশটোস খান তো নাকি আপনারা? আজ গোশ খান চলে এদিকে না বন্ধ হয়ে গেছে? এখনো পর্যন্ত চলে তো নাকি? এটা যোগীর রাজ্য নয়, যোগীর রাজ্যে বন্ধ হয়ে গেছে, এখানে এখনো চলছে। তবে গোশ যে খেতেই হবে এমনটা আমাদের নয়, কি জি? হ্যাঁ, গোশ যে খেতেই হবে এমনটা নয়। যখন বন্ধ করে দেবে সরকার, আমরা বন্ধ করে দেবো। আমি তো এর আগেও বলেছি যে আমাদের মুসলমানদের গরুর গোশ খেতে হবে এমনটা ব্যাপার নয়। গরুর জায়গায় খাসি খেয়ে নেবো, মুরগি খেয়ে নেবো, আরো কিছু খেয়ে নেবো, মাছ খেয়ে নেবো, অসুবিধা নাই। আমাদের ধর্মে কোথাও লেখা নাই যে গোশ না খেলে সে মুসলমান হবে না। লেখা আছে নাকি? গরুর গোশ না খেলে মুসলমান হবে লেখা আছে? আমরা গোশ খেলে যদি এত মাথা ব্যথা হয়, আমার বক্তব্য এই ভারতবর্ষ হলো বিফ এক্সপোর্ট, মানে গরুর গোশ রপ্তানিতে ভারতবর্ষ 2 নম্বর 3 নম্বরে র‍্যাঙ্ক করে, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি গরুর গোশ এদেশ থেকে অন্য দেশে বিক্রি হয়। বড় বড় যে কোম্পানিগুলো আছে, আর নূর কোম্পানি, আর নূর বিফ এক্সপোর্ট কোম্পানি, আল কাবির বিফ এক্সপোর্ট কোম্পানি, এরা সব দেখতে মনে হচ্ছে মুসলমানদের নাম। আর নূর, আল কাবির, বাপ রে বাপ, বিরাট বড় বড় মুসলমান কোম্পানি, কিন্তু এদের মালিকগুলো সব অমুসলিম। তো ওগুলোকে আগে বন্ধ করো, আমরা গোশত খাওয়া বন্ধ করে দেবো, আগে ওগুলোকে বন্ধ করো। আর একটা আমি প্রস্তাব দিয়েছি, একটা ভালো প্রস্তাব দিয়েছি, গরুকে জাতীয় পশু করে দাও। গরুকে জাতীয় পশু করে দাও। এই জাতীয় পশু যদি গরুকে করে দেওয়া হয়, আর কেউ গরু খাবে? সব গরুকে সম্মান করবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কারণ নিজের গোল নিজেই খেতে হবে, নিজের গোল নিজেই খেতে হবে। তো যাই হোক, একবার জোরে সোরে গোশ খেয়েছেন, জোশ দেখান। যতদিন চলবে ততদিন আমরাও চালাবো। নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। কি গ্রাম জানো এটা? খরম আবাদ, খরমপুর আবাদ, খরমবাদ জামে মসজিদ প্রাঙ্গণে ইসালে সব 2 দিন ব্যাপী মহান ঐতিহাসিক ইসালে সব কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। आजाने सोनी अपनार नाम, नामाजे पौरी अपनार नाम, दरुदे अपना के सालाम, अपनी जे नूरे मुजास्ताम, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब।
अपनी जे नूरे रोनो भी निखिलेंगे धने रोछो भी अपनी नाम एले दुनिया आधारे डूबी तो सॉन्ग या नबी सलामुन अलैका या रसूल सलामुन जोरे सुने या हबीब सलामुन अलैका सलावतुल्लाह चाँद सूरज आका से आलो हृदय नाहा से एले ताই হেনো পরবি মানবের মনের আকাশে ইয়া নবী সালামুন या रसूल सलामुन अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सकले बसुन या रब्बी